হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নামাজে দাওয়াতের চ্যানেলে সবাইকে স্বাগতম। সো গত ভিডিওতে আমি অজু ফরজ এবং সুন্নাহ সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। এখন নিম্নলিখিত কারণে অজু ভঙ্গ হয়। অজুর ভঙ্গের কারণ এগুলোই নিয়ে এসেছি। এক নম্বরে মুখ ভরে বমি হলে, 2 নম্বরে জ্ঞান হারালে কিংবা অজ্ঞান হলে, 3 নম্বরে পাগলামি করলে কিংবা মাতাল হলে, 4 নম্বর পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, যে কোন অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে, শরীরের কোন অংশ থেকে রক্ত কিংবা পুজ বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়লে, নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে, স্বামী স্ত্রীর গুপ্ত অঙ্গ একত্রিত কিংবা মিলিত হলে অজু ভঙ্গ হয়ে যায়। সো ভিডিওটা যদি ভালো মনে করেন কিংবা তোমার উপকারে আসবে, তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এরকম ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ভালো ভালো ভিডিও পাবে ইনশাল্লাহ। তো এবারের মতন বিদায় নিচ্ছি আমি, সজীব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নামাজে দাওয়াতের চ্যানেলে সবাইকে স্বাগতম। সো গত ভিডিওতে আমি অজু ফরজ এবং সুন্নাহ সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। এখন নিম্নলিখিত কারণে অজু ভঙ্গ হয়। অজুর ভঙ্গের কারণ এগুলোই নিয়ে এসেছি। এক নম্বরে মুখ ভরে বমি হলে, 2 নম্বরে জ্ঞান হারালে কিংবা অজ্ঞান হলে, 3 নম্বরে পাগলামি করলে কিংবা মাতাল হলে, 4 নম্বর পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, যে কোন অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে, শরীরের কোন অংশ থেকে রক্ত কিংবা পুজ বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়লে, নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে,
স্বামী স্ত্রীর গুপ্ত অঙ্গ একত্রিত কিংবা মিলিত হলে অযু ভঙ্গ হয়ে যায়। সো ভিডিওটা যদি ভালো মনে করেন কিংবা তোমার উপকারে আসবে, তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এরকম ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ভালো ভালো ভিডিও পাবে ইনশাল্লাহ। তো এবারের মতন বিদায় নিচ্ছি আমি, সজীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।